বন্ধুরা, কি করছো সবাই? আর এখন বেরিয়ে পড়ছি, যাচ্ছি একটু রেশনের দোকানে। আর এই যে ওকে একা রেখে যাবো কোথায়, ঘরে, তাই নিয়ে বেরিয়ে পড়লাম। দুপুরে খাওয়া দাওয়া সব করে স্নান টান করে একটু বসলাম, বসে এবার বেরোচ্ছি। ওর পাপা রয়েছে, তাহলে আমাকে একা একাই যেতে হয়। ওর পাপা রয়েছে বলে যাই হোক, ওর বাবার সাথে গাড়ি করে চলে যাবে। ওর পাপাও যাবে একটু মন্দিরে পুজো দিতে, বড় ঠাকুরের মন্দিরে। তার জন্য আমি বললাম চলো যাই, রেশনটাও তুলে নিয়ে আসি। চলে যাই তাহলে। রেশন তুলে চলে এসেছি মন্দিরে পুজো দেওয়ার জন্য। এই মন্দিরটা আগেও তোমাদেরকে দেখিয়েছিলাম, সেইখানেই। আর মেয়ে যেহেতু প্রথমবার এসেছে এই মন্দিরে, তাই কিন্তু ও একটু ঘুরে ঘুরে দেখছে। আর এই সময়তে কিন্তু মন্দিরটা প্রায় ফাঁকাই থাকে। আর যেহেতু অনেক ঠাকুর থাকে, সব ঠাকুরকে কিন্তু একসাথেই দর্শন হয়ে যায়। সন্ধ্যেবেলা এখন ফাঁকা ফাঁকা চলে এসছে পুজো দেওয়ার জন্য। এখন যখন আসছি তাই বললো যে চলো যাই, ওই মন্দিরটাতেও একটু পুজো দিয়ে আসবো। তো এখন যাই হোক, যখনই রেশনে আসা হবে, শনিবার করে আসা হবে, আর শনিবার মানেই ওই পুজো দিয়ে যাবে। একদিকে ভালোই হয়, ওই পুজোটা দেওয়া হয় আর আমার রেশন তোলার কাজটাও হয়। ধীরে ধীরে সব ঠাকুর দেখাবে, পুজো দেবে, তারপর ওর পাপা এদিকে পুজো দিচ্ছে। তো আমি যখন এসেইছি মন্দিরে, ভোলেনাথকে একটু নমস্কার করেই যাই। যেহেতু সবসময় আসা হয় না, আগে কিন্তু অনেক আসতাম, এখন যখন এসেই ফেলেছি তাই ভাবলাম সব ঠাকুরকে নমস্কার করে যাই, কারণ পাপা তো পুজোই দিচ্ছে। অত দূরে হাত পাবি না তো বাবা তুই, অত দূরে হাত পাবি না তো, বজরংবলীকে নম করে নাও। তুই ভগবান, অত দূরে হাত পাবি? দেখো অত উঁচুতে ঘন্টা বাজাচ্ছে, হাত পাবি তুই? পাবি না, ছেড়ে দে, বেকায়দা লেগে যাবে। বজরংবলীকে নম করে নাও। বজরংবলী লাইট জ্বালায়নি কেন? খুশি? হ্যাঁ, আসলাম বাড়িতে, এসে জামা কাপড় চেঞ্জ করা হয়ে গেছে। তো এবার একটু চা করব, চা খাবো। ওর পাপা তো বেরিয়ে গেল তাড়াহুড়ো করে, বললাম যে চা খেয়ে যাও, দুপুরে খাওয়া দাওয়া খেয়ে যাও, তাও করলো না। আর ওই মন্দির থেকে বেরিয়ে গেছিলো বড় ঠাকুরের মন্দিরে, ওখানে পুজো দিল, দিয়ে বাড়ি চলে আসলাম। আর আসার সময় কিছু টুকিটাকি জিনিস কিনে নিয়ে আসলাম। ওই যেমন ধরো 1 প্যাকেট বিস্কুট, আর আটা ছিল না ঘরে, সেই আটাটা আনলাম। তো চলো বন্ধুরা, এবার সকাল এখন মেয়ে খাবে হচ্ছে ভুট্টা। আগের দিন ভুট্টা কিনে এনেছে বাজার থেকে, তো এখন ওকে এখন ওই ভুট্টা পুড়িয়ে দিতে হবে, ওই ভুট্টাও খাবে। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। ভেঙে গেছে? বেরোচ্ছে? ভুট্টা পুড়িয়ে নিয়েছি। ছোটোবেলায় কিন্তু আমরা রাস্তার ধারে বিক্রি হতো উনুনে পোড়া ভুট্টা, সেইগুলো কিনে কিনে খেতাম। তখন কিন্তু মাকে দেখতাম না যে বাড়িতে এরকম করে আমাদের পুড়িয়ে দেয়। কিন্তু এখন রাস্তার ধারে তো খুব একটা বিক্রি হয় না। কি বলছিস? সব মাখিয়েছি, লেবু নুন সব দিয়েছি, খেয়ে দেখ এবার কেমন হয়েছে। বাবারে বাবা, গরম। সন্ধেবেলায় একটু খিদে খিদে পাচ্ছে, তো কি আর খাবো, তাই নিজের জন্য 1 কাপ চাই করে নিলাম। সন্ধেবেলায় চা খেতে কিন্তু বেশ ভালোই লাগে। আর দোকান থেকে এনেছিলাম 1 প্যাকেট বিস্কিট, সেটাই কেটে এখন কৌটোর মধ্যে ভরে নেব। খুব একটা না বেশি বিস্কুট এখন আমি এনে রাখি না, খেয়ে যেহেতু শেষ করতে পারি না, নষ্ট হয়, গরুকে খাইয়ে দিতে হয়, তাই যখন যেটা প্রয়োজন, যেই বিস্কিটটা খেতে ভালো লাগে সেটাই কিন্তু নিয়ে আসি। আর আমার মেয়েও খুব একটা বিস্কিট খেতে কিন্তু একদমই পছন্দ করে না, তার জন্য অনেক রকম প্যাকেট বিস্কিট এখন আর এনে রাখি না। মেয়ে যেটা খেতে চায় কিংবা আমার যেটা ভালো লাগে সেটাই শুধুমাত্র নিয়ে আসি। চলো এখন চাটা খাবো, খেয়ে মেয়েকে নিয়ে পড়তে বসাবো, যেহেতু ওর পরীক্ষা চলছে। আর এখন দেখছে টিভি, টিভি দেখতে দেখতে ভুট্টা খাচ্ছে। আর আমি যদি পড়তে না বসে তাহলে তো হারগিজ বসবেই না। এই যে ম্যাডাম, তো চলো চাটা খেয়ে নিই, যে ওকে একটু পড়তে বসে, তারপর অনেক কাজ পড়ে রয়েছে, আগে 2 ঘন্টা পড়িয়ে নিই, তারপরে সব কাজ বাজ নিয়ে বসে পড়েছি মেয়েকে পড়াতে। খাতায় লেখা দিয়েছি, অন্য খাতায়ও লিখছে, আর এদিকে আরেকটা কপিতে আমি কোশ্চেনগুলো টুকে নিচ্ছি। যেহেতু অ্যানুয়াল পরীক্ষা চলছে, তাই কিন্তু পড়ার এত তোড়জোড়। এদিকে পড়ানো কমপ্লিট হয়ে গেছে, সংসারের কাজও তো বাকি রয়েছে।
আজকে বন্ধুরা আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি আমার মাসকাবারি বাজার আমি কিভাবে অর্গানাইজ করি। প্রথমেই বলি, প্রত্যেকটা মানুষের কিন্তু সংসার খরচ তার নিজস্ব চাহিদা অনুযায়ী হয়, কিংবা বাড়িতে কতজন মেম্বার রয়েছে, তাদের কি কি প্রয়োজন, কি কি খেতে ভালো লাগে, সেই অনুযায়ী কিন্তু প্রত্যেকটা মানুষের বাজার হয়। আমার বাড়িতে কি কি হয় সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। আমার সংসারে প্রয়োজনীয় কিছু জিনিস আমি বাজার করে নিয়ে এসেছি, আর আগের মাসেরও কিছু জিনিস কিন্তু রয়ে গেছে। তো যেটুকু প্রয়োজন সেগুলোই নিয়ে এসেছি। প্রত্যেক মাসে কিন্তু বাজার একরকমই হয় না, প্রত্যেক মাসে আলাদা আলাদা রকমের বাজারই কিন্তু আমি করি। যেই জিনিসগুলো রয়ে যায় সেইগুলো আর আনা হয় না, যেই জিনিসগুলো শেষ হয়ে যায় সেইগুলোই কিন্তু নিয়ে আসি। এই যেমন ধরো এখন চিনি ঢালছি, গত মাসের বেশ খানিকটা চিনি কিন্তু রয়ে গেছে, তো আগের মাসের যেই চিনিটা বেঁচে গেছিলো সেইটাই কিন্তু আমি আগে ব্যবহার করে নেব। আর এই মাসে যেই চিনিগুলো আনা হয়েছে সেইটা রেখে দেব, পরে ব্যবহার করব। এই হচ্ছে চা পাতা, চা পাতাও কিন্তু গত মাসে কিছুটা রয়ে গেছে, সেইগুলো আগে ব্যবহার করে নেব। নতুন যে জিনিসগুলো আনা হয়েছে সেগুলো প্রয়োজনীয় সময় মতন ব্যবহার করব। এইভাবে কিন্তু আগের জিনিস যেগুলো বেঁচে যায় সেইগুলো যদি আমরা ব্যবহার করি তাহলে কিন্তু কোনো জিনিসপত্রই নষ্ট হয় না, কিংবা ফাঙ্গাস লেগে যায় না, ছাতাও পড়ে যায় না। আর আমি কিন্তু যখন যেই কৌটোটার মশলাপাতি কিংবা খাবার দাবার শেষ হয়ে যায় সেই কৌটোগুলো কিন্তু সঙ্গে সঙ্গেই ধুয়ে রাখি, তাহলে কিন্তু কৌটোর গায়ে তেল কাজটাও লেগে থাকে না, আর জিনিস তো অপচয় একদমই হয় না। এই ধরো মুগ ডাল, আগের মাসে যেটা বেঁচেছিল সেটা অন্য পাত্রে ঢেলে ওপর দিকে রাখলাম, আর নতুন যে ডালটা সেটা নিচের দিকে রাখলাম। এইভাবে আমার আগের জিনিসগুলো আগে খরচা হবে, আর পরে যে জিনিসগুলো আনা হয়েছে সেগুলো ঠিক সময় মতোতেই খরচা হবে। এখানে আনা হয়েছে আটা, আটা আমি একবারে জারে ঢেলে নেব। আমার প্রত্যেক মাসে কিন্তু আটা অতটা পরিমাণও লাগে না। আর এই মাসে ময়দা আমি একদমই আনাইনি, ময়দা খাওয়া খুব একটা শরীরের পক্ষে যেহেতু ভালো না, তো এই মাসে তার জন্য একদমই আনাইনি। গত মাসে চানাচুরও বেশ খানিকটা রয়ে গেছে, চানাচুরটাকেও সেম সেই রকমই অন্য পাত্রে ঢেলে রেখেছি। নতুন চানাচুর প্যাকেটটা আগে নিচের দিকে ঢালবো, আর আগের মাসে যে চানাচুরটা রয়ে গেছে সেটা ওপর দিকে ঢেলে দেবো। আমি কিন্তু প্রত্যেকটা জিনিস এইভাবেই ব্যবহার করি, না হলে অনেক সময় বর্ষাকালে কিংবা বৃষ্টি হলে জিনিসপত্রে কিন্তু ফাঙ্গাস লেগে যায় বা ছত্রাক পড়ে যায়। এইভাবে যদি জিনিসগুলো ব্যবহার করি তাহলে কিন্তু আমার জিনিস কখনোই অপচয় হয় না, কিংবা ফাঙ্গাসও লেগে যায় না, আর ছত্রাকও পড়ে যায় না। এইখানে যে জিনিসপত্রগুলো দেখতে পাচ্ছ বন্ধুরা, এইখান থেকে কিছু জিনিসপত্র কিন্তু আমার আগেই ব্যবহার করা হয়ে গেছে। এই ধরো চাল, পেস্ট, শ্যাম্পু, সার্ফের প্যাকেট, সমস্ত কিছু আগে যেহেতু প্রয়োজন ছিল, প্রয়োজনীয় অনুযায়ী আমি এখান থেকে বার করে নিয়েছি। প্রায় সমস্ত কিছুই কিন্তু জিনিস আমার ঢালা হয়ে গেছে। এই হচ্ছে চায়ের দুধ, চায়ের দুধও আগের মাসে কিছুটা রয়ে গেছে, সেইটা এখানে রেখে দেবো, আর নতুন প্যাকেটটা যখন দরকার পড়বে তখন কেটে নেব। তো আমার প্রয়োজন মতন সমস্ত জিনিসপত্র আমি কৌটোয় কিন্তু গুছিয়ে নিয়েছি, তবে বেশ খানিকটা জিনিস কিন্তু এখনও রয়ে গেছে। যেহেতু আমার নতুন সংসার, এখনও বেশ কয়েকটা কৌটো কিন্তু আমাকে আনতে হবে। আর যেই জিনিসপত্রগুলো বেঁচে গেছে সেইগুলো কিন্তু আমি এই জারের মধ্যে রেখে দেব, যখন যেটা প্রয়োজন লাগবে বার করে নেব। বেশ কয়েকটা কৌটো কিন্তু অনলাইনে অর্ডার করেছি, অনলাইন থেকে আসলেই কিন্তু সেই জিনিসপত্রগুলো সব পাত্রে পাত্রে ঢেলে দেবো, তখন আর ড্রাম থেকে বারবার করে আমাকে বার করে ব্যবহার করতে হবে না। তো বন্ধুরা, আমি আমার মাসকাবারি বাজার কিন্তু প্রত্যেক মাসে এইভাবেই অর্গানাইজ করে থাকি। আজ গোছাচ্ছিলাম তাই ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করে দিই। সমস্ত জিনিসপত্রগুলো আমি ড্রামে রেখে দিয়েছি, আর সাবানটা থাকবে অন্য জায়গায়। এই হচ্ছে আমার রান্নাঘরের বর্তমান পরিস্থিতি। জিনিসপত্রগুলো যখন কৌটোয় ভরেই ফেলেছি, তাই ভাবলাম যেখানে কৌটোগুলো রাখি সেই র্যাকটাকেও ভালো করে পরিষ্কার করে নিই। প্রত্যেক মাসেই কিন্তু এই কাজটা আমি করে থাকি। আর যেহেতু প্রত্যেক দিন রান্না বান্না হয়, তাই কিন্তু রান্নার তেল কালি এখানে পড়েই থাকে। আর রেগুলার যদি পরিষ্কার করে নেওয়া হয় তাহলে তেমন কিছু একটা কিন্তু নোংরা হয় না। আর সমস্ত কিছু আমি ওপর থেকে নামিয়েও পরিষ্কার করে নিয়েছি, আর আবার গুছিয়েও দিয়েছি। তো বন্ধুরা, আমার রান্নাঘরে বর্তমান অবস্থা হচ্ছে এই, পরিষ্কার করে সমস্ত কিছু গুছিয়ে রেখে দিয়েছি। আর সাজানো গোছানো দেখতে কার না ভালো লাগে। তো আমার এই কিচেন অর্গানাইজটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানিও, কিংবা আমার যদি এখানে কোনো ভুল ত্রুটি থাকে কিংবা শুধরানোর প্রয়োজন আছে সেটাও কিন্তু আমাকে অবশ্যই জানাবে। তো বন্ধুরা, এখন বাজে ঘড়িতে রাত 12:30, সমস্ত কিছু কাজকর্ম সেরে এই জাস্ট এসে বসলাম।
মাঝখানে খাওয়া দাওয়াটাও সেরে নিয়েছিলাম, কেননা ওর বাবাকেও খেতে দেবো, তো তখনই আমি খেয়ে নিয়েছি একবারে। তো রান্নাঘরের কাজবাজ সমস্ত কিছু কমপ্লিট, রান্নাঘরের র্যাক সমস্ত কিছু গুছিয়ে দিয়েছি, দেখতেই পেলে। আর মুদিখানা সদাইয়ের সব জিনিসপত্রও গুছিয়ে দিয়েছি। এইভাবেই কিন্তু আমি সারা মাস গুছিয়ে বুঝে শুনে সংসারটাকে চালাই। তো তোমাদের কেমন লাগলো আমার আজকের এই ভিডিওটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। আর আমরা বাড়ির নারীরাই কিন্তু পারি যে একটু বুঝে শুনে গুছিয়ে সংসারটাকে চালাতে। আমরা যদি একটু গুছিয়ে চালাই তাহলে সাশ্রয়ও হয় আর সংসারের খরচটাও একটু কমে। তো যাই হোক, আমি আর প্রত্যেকের সংসারের খরচ কিন্তু এক নয়, যার যেমন আয় তার কিন্তু তেমন ব্যয়। তো আমি আমার স্বামীর আয় অনুযায়ী আমার সংসারে ব্যয় করি। তো সেই হিসাবেই তোমাদেরকে শেয়ার করলাম। আপনার মাসিক খরচ মানে সব কিছু যা আমাদের আয়ত্তে, সেই আয়ত্তের রেখে সংসারটাকে চালাই। তো কেমন লাগলো আজকের আমার এই ভিডিওটা তোমাদের অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। আর তোমরা সবাই কেমন করে চালাও সেটাও কমেন্টে জানিও। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করে দিও। আর যেই সব নতুন বন্ধুরা আমার চ্যানেলে প্রথমবার আসছো, অবশ্যই ভিডিওটাকে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যেও আর বেল বাটনটা অন করে রেখো। আর অনেক রাত হয়ে গেছে, আর বেশি বকবক করবো না, এর থেকে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে। তো চলো আজকের মতো বিদায় নিচ্ছি। কালকে দেখা হবে কোনো নতুন ব্লগ ভিডিও কিংবা রেসিপি ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সবসময় হাসি খুশি থেকো।